রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না, বহু ভিক্ষুক ভিড়ে গেছে, তার বাড়িতে ভিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সেই বাড়িতে নতুন পোশাক থাকলো, এটাই বা হয় কি করে? সাথে সাথে আর কোনো প্রমাণ নাই, নবীর নামে কথা মিথ্যা ছড়ানো হয়েছে, তারই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনার স্ত্রীর বিছান শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে। এটা মিথ্যা তথ্য, মিথ্যা শরীয়ত চলছে। এই দেশের মাটিতে অসংখ্য মিথ্যা কথা আছে। আপনি যেদিন মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন 40টা হাদিস মুখস্থ করেছিলেন, তার একটি হাদিস হচ্ছে হুব্বুল মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা হাদিস নয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহর নবী আগের দুটো বাক্য ঠিক গেলেন, পরের বাক্য বলে তিনি বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা জানা থাকলে বলে দাও, কথা বলার আগে চূড়ান্ত হতে হবে কথা আমার কিনা। তারপরে তিনি বললেন বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, বানি ইসরায়েলের কাহিনীও সঠিক না, এটা চূড়ান্ত হতে হবে। এই দেশের মাটিতে অসংখ্য বানি ইসরায়েলের কাহিনী পেশ করা হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহামা মাথার চুল কেটে দিয়েছিলেন, ধরা পড়েছিলেন, ইতিহাস মিথ্যে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল, এই তাফসীর মিথ্যে, বানি ইসরায়েলের কাহিনী চলবে না। অসংখ্য মিথ্যা তাফসীর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 300 জবে করেছিলেন, এই তাফসীর মিথ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করার সময় চোখে কাপড় বেঁধেছিলেন, এই তাফসীর মিথ্যে। ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা বিবাহ হয়েছিল, এই তাফসীর মিথ্যে। দাউদ আলাইহিস সালাম জনৈক মহিলার প্রেমে পড়েছিলেন, এই তাফসীর মিথ্যে। হারুত মারুত দুজন ফেরেশতা জোহরা নামক মেয়ের প্রেমে পড়েছিল, এই তাফসীর মিথ্যে। এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসীর আছে। এই দেশের তাফসীর মাহফিল বন্ধ করুন। দাখিল পাস শিক্ষক আপনাদের সামনে এসে একেবারে প্রধান মুফাসসির হয়ে মিথ্যা তাফসীর করে যাচ্ছে, এই তাফসীর মাহফিল বন্ধ করুন। পেশাজীবী বক্তাদের বক্তব্য বন্ধ করুন, সিজনাল বক্তব্য বন্ধ করুন, শরীয়ত বাঁচানোর চেষ্টা করুন। 12 মাস বক্তব্য চলবে, বর্ষার সিজনেও চলবে, এটাই শরিয়ত।